ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন, আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ঈমানদারের যত গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার কারা? যারা আমানত ঠিক রাখে। ঈমানদার কারা? যারা ওয়াদা ঠিক রাখে। ঈমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত, এটা ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? একটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল। শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কি? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলি? তাই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছ। ওর বুদ্ধি যত, উত্তরও ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন এই কবরটা তার হওয়ার কথা ছিল না। প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন একটু বলেন। মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচেয়ে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবেন, যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে এই জায়গায় আমার নবীজির জন্মস্থান। রাসূল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন না, রাসূল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমার একদম হারাম, আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন, ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবল ভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা,
আমি তোমার জন্মের পর পর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙ্গে পড়ছে, তোমার মা তোমাকে কোলে নেয় না। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি যে লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আর একটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকী শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন তোমার 2টা হাত যখন বাম দিকে নাও, চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতও নড়ে, চাঁদও নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি? আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার মা হলেন বিধবা নারী। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানরা স্বামীর কোলে উঠায় দেব, স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়, এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না, আমাকে একাকী রেখে দিয়েছেন। আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পুতুল বানায় দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম, আকাশের চাঁদটা আল্লাহ পাক আমার জন্য খেলনা বানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত! সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায় গিয়ে। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, ওটার নাম হচ্ছে বাকিউল গারকাত, মাকবারাতুল বাকি মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী। এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে আমার, একটু বলবো, কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। 1 ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা, 1 ভরি। তাহলে একটা মহিলা একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরায় দিতে চান, মিনিমাম বলেন তো কানের, গলার আর হাতের যদি মিলায় দিতে চান, তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি, 3 ভরির নিচে না। আপনি আপনার বউকে আগে সাজাচ্ছেন, সাজান, সমস্যা নাই। সেখান থেকে 1 ভরি একটু কমালেই 2 লাখ টাকা ভরি হলো সোনা। আর আমার রাসূলের সোনার মদিনায় যেতে মাত্র লাগে 1.5 লাখ টাকা। একটু প্ল্যান করলে করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহায্য কার থাকে? কার থাকে? আল্লাহ থাকে। এক রিক্সাওয়ালা, আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি। 2017 সালে আমি গিয়েছিলাম।
তো সেই সময় এক ভক্ত আমার, উনি দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমি দেশে রিক্সা চালাই। তো আপনি হজে আসলেন কেমনে? তাও হজে গেছে। আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর আমি রিক্সা চালাই, প্রত্যেকটা দিন 20 টাকা 25 টাকা 30 টাকা করে জমা করে 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 টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি, হজে চলে আসছে। তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার? নিয়ত দরকার। তো আমার নবীজির কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। সেখানে তিনি শুয়ে আছেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে 2টা বছর চলে গেল। তিনিও নবীর মতোই বাড়িতেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আমার বাবা আমার নবীর কবরের পাশেই থাকবেন, আমার নবীর সঙ্গেই তিনি ঘুমাবেন, অর্থাৎ আম্মাজান আয়েশার ঘরেই তিনি থাকবেন। আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো। এটাই তার নিয়ত ছিল। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার কাছে আমি শহীদের মর্যাদা পাওয়ার জন্য তোমার কাছে আমি শহীদি মৃত্যু কামনা করি, এবং তুমি আল্লাহ আমাকে নবীর শহরে মৃত্যু দিয়ে দিবা, বাইরের কোনো নগরীতে আমার মৃত্যু দিবা না। আল্লাহ পাক তার 2টা দোয়াই কবুল করলেন। মদিনায় সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বিজয়িত হয়ে গেছে, মদিনায় যুদ্ধ হবে না। কিন্তু তিনি নামাজে দাঁড়ালেন। তাই এসে এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন, জখম হলেন তিনি, রক্ত শূন্যতায় ভুগতে লাগলেন। এমন সময় কাদা কাদা কণ্ঠের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে। আমার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমার কবর হবে, কিন্তু জায়গা তো আয়েশা সিদ্দিকার, উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকার, আমি চাইলেই তো হবে না। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একটু চলে যাও তো। আম্মাজান আয়েশাকে গিয়ে বলো, সে যদি তার জায়গাটা দিয়ে দিত, আমি আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাতাম। এই কথা বলে ছেলেকে পাঠায় দিলেন। ছেলেকে পাঠায় দেওয়ার পরে এমন প্রস্তাব যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, এবং কেঁদে কেঁদে বলছেন, আহারে জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সেই একজন ব্যক্তি ওমর আমার কাছে একটা আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? ও আল্লাহ, আমার নিজের কবরের জায়গাটা আমি আমার ওমরকে দান করে দিলাম। নবী এখন ওমরে ফারুক শুয়ে আছেন, এখন কার কবরের পাশে? নবীর কবরের সাথেই, নবীর সাথেই তিনি এখনো শুয়ে আছেন। দুজন খলিফা এবং রাসূল এক জায়গায়, তিনি এই 3 জন শুয়ে আছেন। আমি এই 10-12 দিন আগে 20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ঢুকেই ভাবলাম যে মিন রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের টুকরা যেটা রাসূল বলেছেন সেখানে ঢুকবো আমি। তো ঢুকেই দেখি আমার অনেক প্রবাসী ভাই সেখানকার খেদমতের দায়িত্বে আছে। সবাই আমাদের বাংলাদেশি অথবা কলকাতা অথবা আসাম বাংলা ভাষাভাষী লোকগুলো সেখানে খেদমতে আছে। মাশাআল্লাহ, আমাকে সবাই চিনে ফেলে বলছে, হুজুর আপনি আসছেন? আজান হবে ফজরের, বহু লম্বা সময় পাবেন, আপনি সামনের দিকে না আগায়া আপনি পিছনেই বসে থাকেন, সময় মতো আপনাকে একদম প্রথম কাতারে বসায় দেব। আমি একটা চান্স নিলাম। চেনা লোক থাকলে সুবিধা না অসুবিধা? আস্তে করে, সুবিধা না অসুবিধা? সুবিধা। খুব ভালো লাগলো। যাক, আজকে তৃপ্তি ভরে একটু সময় নিয়ে থাকতে পারবো। তাজারের একটু আগ দিয়ে
ওই আমার প্রবাসী ভাইরা করলে কি ওখানকার দায়িত্বে যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আবার আমার দেশের মানুষ আবার খুব পাম্পটি ভালো দিতে পারে, বুঝলেন? এমন সুন্দর পাম দিছে, গলায় ফেলছে। জানেন, আমাদের দেশ থেকে একজন শায়েখ আসছে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হয়, খুব সুন্দর আলোচনা করে, হুজুর আমরা তার হুজুরের খুব ভক্ত, এরকম করে ওই অফিসারকে গলায় ফেলছে। এবার অফিসার আমার উনি নিজে এসে সালাম দিয়ে বলে, সামনের কাতারে বসা। আল্লাহ পাক আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন, একদম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর ঘর অর্থাৎ কবর এবং মিম্বার, নবীর ঘরের সাথে যে ওয়ালটা আছে, ওয়ালের সাথেই আমাকে তারা বসায় দিল। প্রথম কাতারে বসলাম, শুধু জাস্ট সামনে ফাঁকা, ওটা হচ্ছে ইমামের কাতার। ইমামের কাতারে কেউ দাঁড়ায়? দাঁড়ায় না। বসে থাকলাম। আমি যে দোয়াটা করেছি ওই জায়গায়, 1 নম্বর দোয়া হলো, আল্লাহ পৃথিবীতে যে মুসলমানগুলো না খেয়ে আছে, আল্লাহ খাবারের ব্যবস্থাটা করে দেয়। কারণ ওরা যদি মামলা দেয়, আমরা জবাব দেব কি? ছোট্ট একটা শিশু সেদিন শুনতে পাচ্ছি, সে বলতেছে, আল্লাহ তোমার এই আকাশের নিচে কত মুসলমান শুনেছি, কোন মুসলমান তো আমাদেরকে এক চুল পরিমাণ খাদ্য নিয়ে আমাদের সামনে দাঁড়ালো না। আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ায় না খেয়ে মারা যাচ্ছি, আল্লাহ আমাদের মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও। শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, মরে গিয়ে তোমার জান্নাতে গিয়ে খাও। বলেন, এই করুণ আর্তনাদ যদি আমরা সেই এলাকার বাসিন্দা হতাম, বুঝতাম যে কি কষ্ট, কি যন্ত্রণা। আমরা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন, তাদের প্রতি আমরা আহ্বান জানাই, বৃহত্তর স্বার্থে গোটা মুসলিম ঐক্যকে বৃদ্ধি করার দরকার আছে না নাই? বলেন তো, মজবুত করার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে যদি আমরা একতার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর কল কবজা হতো আজকে মুসলমানেরা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান শাসকের পর্যায়ে না শাসিতের পর্যায়ে? শাসিত, শাসক সেই লেভেলে আজকে মুসলমান না, খালি তেল মারে। কি মারে? খালি তেল মারে, পাম্পট্টি দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন নিয়ে কথা বলতে নেই, ওইদিকে একটু চলে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন শাসক, কিন্তু খেয়ানতকারী না আমানতদার? বলেন বলেন, খেয়ানত না আমানত? আমানত। কি শাসক তিনি ছিলেন, কি জবাবদিহিতা তার মধ্যে কাজ করত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে একদিন বলে ফেললেন, ও আমার ভাইরা শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভেঙে গেল, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। মানুষ তো দূরেই থাকলো, প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন, কোনো প্রাণীরও যেন কোনো কষ্ট না হয়। রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমের মধ্যে চলে পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই, বিছানায় তিনি যান নাই। প্রত্যেকটা রাতেই তার ডিউটি ছিল এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন। তিনি মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন? বলেন 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 বলেন, মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন? আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই, যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন। আসতে কোন কেন? যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন? সমাজ চালাবেন। ইমাম এবং সমাজ, ইমামকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেখানে বিশ্বাস করা যাবে, সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা ইমামদেরকে শুধু নামাজের নেতৃত্বে দেখতে চাই না, প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হচ্ছেন, বের হয়ে গেলেন। এক রাত্রে বহুদূর চলে গেলেন, এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট্ট ঘর পেলেন। সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ।
বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, বুড়িমা আপনি কেমন আছেন? খুব ভালো নাই। কেন, কি হয়েছে? শুনেছি ওমরে ফারুকের মতো নাকি একজন শাসক দেশের দায়িত্ব গ্রহণ করেছে, সে তো কোনোদিন আমাকে দেখতে আসলো না, কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় কথা বলছেন, মহিলা জানে না। এবার তিনি বলছেন, ও বুড়িমা এত দূর কেমন করে আসবে? বড় কষ্টের জায়গা, অনেক দূরের জায়গা, এটা আসা তো সহজ বিষয় নয়। এবার বুড়ি মহিলা জবাব দিচ্ছে, যদি এটা কঠিন মনে হয় খলিফা ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? এবার মহিলা জড়সড় হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, ও মহিলা আপনি এরকম করছেন কেন? কেন আপনি তো ওমরে ফারুক, আমি ভুল করে ফেলেছি। না না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এবার তিনি করলেন কি, লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিজের জামাটা ছিঁড়ে জামায় লিখে নিলেন, কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, ওমরের বিরুদ্ধে নাই। এই কাগজটা নিয়ে, এই লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে, কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে করেন সুবহানাল্লাহ। শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে, থাকতে হবে শাসকের মধ্যে কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভয় পাবেন। বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন। কিছু দূরে যেতে না যদি ঘোড়ার 4টা পা অকেজো হয়ে ঘোড়া বসে গেছে। ওমরে ফারুকের মেজাজ গরম হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে, অকেজো ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন, ওমরে ফারুক বলছেন, আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে কেন, অসুস্থ ঘোড়া দিয়েছে কেন? ঘোড়া নেব না। এবার ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে। ওমরে ফারুক বলছেন, না না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন আমি আপনাকে টাকা ফেরত দেব না, ঘোড়াও আমি নেব না, কারণ আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অকেজো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি করা যায়? এবার ঘোড়া বিক্রেতা, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলছে, চলুন কোনটা যা হয় হবে, আদালতে যাই, বিচারক যে ফয়সালা দেবে সেই ফয়সালা আমার ফয়সালা। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি যদি এটাই চাও আমি তো বাধ্য, চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার বিচারের অধিকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই বলেন? চলে গেলেন দুজন মিলে, আদালত চত্বরে গিয়ে হাজির হলেন। বিচারালয়ে চলে গেলেন। বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিচারপতি, বিচারে বসা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, 100 বছরেরও বেশি বয়স তার হয়েছিল জীবনে। কাজী শুরাইহ সামনে দাঁড়ায়া ওমরে ফারুককে দেখে সালাম জানায়, বলছেন, আমিরুল মুমিনিন আপনি এই আদালতে কেন আসছেন? তারও তো আমির তিনি, তারও খলিফা তিনি। ওমরে ফারুক বলছেন, বিচারপতি কাজী শুরাইহ তুমি তোমার চেয়ারে বসে যাও, বিচার শুরু করে ফেলো। কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা দিছে। কে মামলা দিছে? কে মামলা দিছে? কোনো ব্যক্তি, সামাজিক বড় মর্যাদা তার? সাধারণ সিম্পল একজন নাগরিক, তার কেউ চেনেই না। একজন ঘোড়া বিক্রেতা মামলা দিয়ে ওমরে ফারুক আদালতে হাজির করেছেন। ওমরে ফারুক সামনে দাঁড়ায় বলে, বিচারপতি, বিচারক সুষ্ঠুভাবে বিচার করো, ওজন ঠিক রাখো, আকিমুল ওয়াজনা ওয়া আকিমুস সালাহ আকিমুদ্দিন, সবকিছু আমাদের ঠিক রাখতে হবে, মিজান কায়েম করতে হবে, ওজন ঠিক রাখতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আকিমুদ্দিন আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা, আছে না?
এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন। দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, দুপক্ষের কথাই শুনলাম আমি, কিন্তু আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি ঘোড়া কিনেছেন, যখন কিনেছেন লেনদেন করেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানা আসার পরে, অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না। অসুস্থ ঘোড়ার মালিক আপনাকে হতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে, আপনি টাকা ফেরত নিতে পারবেন না। ওমর ফারুক মাথা নিচু করে মুস্কি হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন, বিচারালয় থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে, কেন্দ্রীয় বৈঠকে বসে সবাইকে উল্লেখ করে বলছেন, তোমরা কি জানো, গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিলাম। অনেক বড় সাহস, ব্যক্তি দেখে বিচার করলো না, ন্যায় দেখে বিচার করলো, কোরআনকে সামনে রেখে বিচার করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। কত বড় সাহস! ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে ওমর ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমানতদারিতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশের বিচারপতির ইতিহাস জানা আছে নাকি? জানেন না? এখনো তো দেশে আসেই নাই। এসকে সিনহা, তার পাগল বানায়া দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ওঠে কেন? এই যে ভাইজান, আমি কি আলোচনা শেষ করে দেব? হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? তো দুই একজন করে ওঠেন কেন? নিম্ন সাপ কোথাকার নিম্ন সাপ? ও আচ্ছা, আপনার সাপ। ফাইন তো মিলে গেছে, উপরেও নিম্ন সাপ, নিচেও নিম্ন সাপ। একটু বসে, কত সময় কত দিকে চলে যায়। একটু সময় দেন আমাকে, যে সময় চেয়ে নিচ্ছি। এই তো বেশি সময় লাগবে না, আমি প্রসঙ্গগুলো শেষ করে দেবো, আস্তে আস্তে সামারাইজ করব, সংক্ষিপ্ত করব। একটু বসুন। আপনি চলে যাওয়া মানে মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলা। আর এখানে আমরা বসেছি মূলত কার মেহমান হয়ে, বলেন তো? জোরে বলেন, কার মেহমান হয়ে বসেছি? আল্লাহর মেহমান হয়ে বসেছি। কোরআন শোনার জন্য আপনারা ফুল বাগানের ফুল হয়ে বসেছেন। আপনি এখানে যদি কোনো বিশৃঙ্খলা করেন, আপনি উঠে যাওয়াতে যদি বিশৃঙ্খলা হয়, এটা যদি ফেরেশতারা যদি নোটে যদি নেন যে এটা বিশৃঙ্খলা করলো, এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, শৃঙ্খলা ভঙ্গের তালিকায় যদি আপনার নামটা উঠে যায়, তাহলে বলুন তো, এই মামলা যদি হয়, কি আমার আপনার জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে? আমরা একটু রাখি, একটু থাকি, একটু সময় দিই, একটু বসেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। একটু বসেন। আমি 2 নম্বর বলেছি। 1 নম্বর হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমানতদার শাসক ছিলেন, দায়িত্বশীল একজন শাসক ছিলেন। দায়িত্ব কাকে বলে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। সমতা রক্ষা করেছেন, সম্মতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু তিনি পেলেন। কয় বোতল? 1 বোতল মধু। সেই মধুটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, এই যে মধুর বোতল দিলাম, আমরা আমাদের পরিবার সহ 4 জন ফ্যামিলি এখানে আছে, মোট 5টা ভাগ হবে। এই বোতলের মধুকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 ভাগ 4টা ঘরে পৌঁছায় দিবা, কোনো কম বেশি যেন না হয়। এই দায়িত্ব বউকে দিলেন। স্ত্রীকে দেওয়ার কয়েক মিনিট পরে এবার বলছেন, স্ত্রী ভুল হয়ে গেছে, সরি, আমাকে বোতলটা ফেরত দাও। আবার মধুর বোতলটা ফেরত নিলেন। ফেরত নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতল নিয়ে প্রতিবেশীর কাছে চলে গেলেন। এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী এইদিকে আসো, এই যে মধুর বোতল তোমার দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1টা ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। মধু ভাগ হয়ে গেল। ওনার অংশের মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছেন, আমার স্ত্রী, এই যে মধু নিয়ে আসলাম, বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে যদি এমনটা আচরণ করে, স্বামীর এই আচরণে বউটাকে খুশি হবে নাকি?
আসতে কয় খুশি হবে? যদি খুশি হয় তাহলে আপনার বউরা একদম জান্নাতি। কথা বলেন নাই? খুব ভালো। মন খারাপ করা স্বাভাবিক। সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রীরও মন খারাপ হয়ে গেল যে আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে উনি চলে গেলেন কেন? আমাকে সন্দেহ করেছেন মনে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলি, আমি তোমাকে চুল পরিমাণ কোনো সন্দেহ করি নাই। তুমি বেশি নেবে, কাউকে কম দেবে, আমি এটাও ভাবি নাই। মধুভাগের দায়িত্ব তোমারে দেই নাই এই জন্য দিলাম না, কারণ মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, হাতের ব্যবহার হয়ে যাবে। সমান ভাগে ভাগ করেছো ঠিকই, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু অংশ মধু হাতে লেগে যেতে পারে। সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতদারিতা। বলেন কি এটা? কি আমানতদারিতা। খেলাফতের দায়িত্ব পালন করছিলেন। ছেলে পেলেগুলো তার এত সিম্পল লাইফ, এত সিম্পল সাধারণ জীবন যাপন করেছেন। একদিন তিনি বসে আছেন, অনেকগুলো খেজুর, রাষ্ট্রের খেজুরগুলো জমা হয়ে আছে। সেই জায়গা থেকে তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় ফেলছে। ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে জোর করে তিনি নিজের নখটা ঢুকায় দিলেন। হাত ঢুকায় দিয়ে সেই খেজুরটা বের করে আনলেন আর বললেন, যা মার কোলে চলে যা। কার কোলে? মায়ের কোলে যা। সন্তান চিৎকার করে করে মার কাছে গিয়ে যখন এই কথাটা বলে ফেলেছেন, ওমর ফারুক কিছুক্ষণ পর ভিতরে ঢুকলেন। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী, আমরাও তো খেজুর কিছু অংশ পাবো, রাষ্ট্রের খেজুর তো আমরাও কিছু ভাগে পাবো। সেখান থেকে 2-3টা খেজুর নয় কম নিতাম, কিন্তু ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনি খেজুরগুলো টান দিলেন, বাচ্চারা কাঁদলো, কত কষ্ট পেল। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানদেরকে দারুণ ভালোবাসি, সন্তানদেরকে মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তান যে 2-3টা খেজুর হাতের মধ্যে নিয়েছিল, আমার ভাগে সেই 2-3টা খেজুরি যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? অতএব এই গ্যারান্টি যেহেতু নাই, ভাগের আগে কোনো সম্পদ আমার সন্তান ভোগ করতে পারে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমানতদারিতা মনে থাকবে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। শাসক যদি ভালো হয়, জনগণ ভালো হয়। শাসক যদি বদমাইশ হয়, জনগণ ভালো হতে পারে না। এজন্য শাসক নির্বাচনে যে শাসকের ভিতরে আমানতদারিতার গন্ধ পাওয়া যাবে, আমরা তাদেরকেই সামাজিক নেতৃত্বে, রাষ্ট্রীয় নেতৃত্বে আমরা আনতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 15টা চারিত্রিক গুণ আমি বলতে চেয়েছি, মাত্র হলো কয়টা বলেন তো? 2টা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? আস্তে শেষ না শুরু? ভয় পাচ্ছেন মনে হয়, হ্যাঁ? বসে। আজকে আবহাওয়ার যদি অনুকূল পরিবেশটা থাকতো, আজকে হয়তো বা এই মাঠে জায়গা হতো না। বহু মানুষ রাস্তা থেকেই ফেরত চলে গেছে, আসতে পারে নাই। আপনারা যে কজন আছেন, এই যে কম না, নারী পুরুষ মিলে তাও কিন্তু কম না, মাঠ তো ভরাই আছে। আমরা শেষ পর্যন্ত থেকে মাহফিলকে সফল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসুন 3 নম্বর গুণ আমরা অর্জন করি, যেটা আমার জান্নাতের জন্য কারণ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা, সবর। ধৈর্য যার আছে, সফলতা তার নিশ্চিত। ধৈর্য যার নাই, ধ্বংস তার নিশ্চিত। গত কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছে না? আমার প্রশ্ন করছে যে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, এত রাগ হুজুর, আমি কি আসি না নাই? কোন তো আছে, সে কি আছে? কিন্তু এরপর আমার প্রশ্ন করছে, হুজুর, আমি কি আসি না নাই? কিছু পুরুষ আছে মুখে শুধু তালাক শব্দ নিয়ে আসে, আছে না নাই বলেন তো? আছে। এদেরকে না ওই যে বাঁশের কিছু ডাল, ওটাকে এলাকায় কি বলে? কনসি। কনসিগুলো কয়েকটা এক জায়গায় করে এই ধৈর্যহীন যে পুরুষগুলো তালাক করে, পিটাইয়া লাল করে দেওয়া দরকার। এই কথা বলার দরকার আছে না? কি ঠিক আছে কিনা?
পিটায় লাল করা দরকার। তালাক টালাক দিয়া বলে হুজুর রাগ উঠছিল কি করব, 100 তালাক দিছে, সাথে শাশুড়ি শুদ্ধ তালাক দিয়ে দিছে। হুজুর 2টা বাচ্চা আমার ভুল হয়ে গেছে, দেখুন তো ফেরত নিয়ে আসার কোনো সুযোগ আছে নাকি? বলেন তো এদের জন্য লাঠির বাড়ির দরকার আছে না, পিঠর দরকার আছে না কিছু? বিকুপ গুলো আপনি আইনের ভাষামুখী নিয়ে আসবেন কেন? যত কথা আছে আপনি বলেন, আপনি ওই লাইনে যান কেন? ধ্বংসের লাইনে যান কেন? আপনি ওই কথাটা কেন নিয়ে আসেন মুখে? এটা তো আপনার জন্য আল্লাহ পাক আইন করে দিয়েছেন। কখনো আমার বক্তৃতা যারা শুনছেন, এই কথাটার গুরুত্ব কিন্তু অনেক। অসংখ্য পরিবার আজকে জেনার পরিবার হয়ে গেছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর পরিবার কিন্তু মানুষ জানে স্বামী স্ত্রী কিন্তু হয়ে গেছে কি জেনা, তালাক দিয়ে দিচ্ছে সকাল বিকাল। আমি প্রযুক্তির মধ্য দিয়ে আমি গোটা বিশ্বের মুসলমানকে জানান দিতে চাচ্ছি, আপনার পরিবারে গন্ডগোল লাগবে, লাগুক, এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে না নাই? তালাক নামে সূরা আছে। তালাকটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তালাকের এই বিধানকে আল্লাহ পাক যেভাবে প্রয়োগ করতে বলেছেন সেইভাবে প্রয়োগ করুন। আপনার মুখেও তুলে নিয়ে আপনার জীবনকে আপনি হুমকির মুখে কেন দিবেন? আপনি কেন জেনাকারের কাতারে আপনি চলে যাবেন? এই জন্য পর্যাপ্ত ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। পৃথিবীতে যারাই কিছু অর্জন করেছেন তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিছু অর্জন করতে পেরেছেন। আপনি ব্যবসা করবেন, রাগ দরকার না ধৈর্য দরকার? কাপড়ের দোকান দিয়েছেন, 7-8টা কাপড় দেখানোর পরেও তার কাপড় পছন্দ হয় না, চলে যাচ্ছে। যদি বলেন এই দিকে আয়, বাইন্দে থবো, তুই এত দেখলি কেন? বলেন কাস্টমার কি থাকবে? থাকবে না। আপনি 7টা কেন আরো 7টা দেখাবেন, কাস্টমার কিনবে না। কিন্তু আপনাকে মিষ্টি মুখে, যদিও ভিতরে আপনার মধ্যে রাগে জ্বলে যাচ্ছেন, এরপরে সালাম কালাম দিয়ে বলবেন আবার আসেন আমার দোকানে, আপনাকে আবার দাওয়াত দেব। বলেন তো ওই দোকানদার কি বিফল হবে না সফল হবে? সফল হবে। আর যদি কয় বাইন্দে পিটবো, তুই নিয়ে এটা আসে না, এরকম কিছু লোক কিন্তু আছে। তো ধৈর্যের পরিচয় দেব আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আমার নবীজি দাওয়াত দিয়েছেন একবার না বারবার? একবার না বারবার? আবু জেহেলকেও দাওয়াত দিয়েছেন আমার নবীজি একবার না 1000 বার? 1000 বার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে।